নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ থেকে 20 বছর পূর্বে কেশবপুর নামক একটি গ্রামে প্রতিদিন রাতে 2 কি 3টা অপঘাতে মৃত্যুর ঘটনা প্রায় লেগেই থাকতো। সবাই একটা আতঙ্কের মধ্যেই থাকতো। প্রয়োজন ছাড়া বিনা প্রয়োজনে সন্ধ্যার পরে কেউ ঘর থেকে বাইরে বের হতো না, কারণ কারোর জীবন নিরাপদ ছিল না। জীবন নিয়ে সবাই সংশয়ে ছিল। এভাবে প্রতিদিন চেনা অচেনা লোকের মৃত্যু প্রায় লেগেই থাকতো। কারোর ঘাড় মটকানো, কোনো লাশের বুক গর্ত করা, আবার কোনো লাশের চোখ ওবড়ানো বা চোখ নেই বললেই চলে। তবে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো লাশগুলো প্রায় একই জায়গা বা কাছাকাছি স্থানে পাওয়া যেত। এইসব ঘটনার ফলে গ্রামের কয়েকজন যুবক মিলে ঠিক করলো যে স্থানে লাশগুলো পড়ে থাকতো সেই জায়গায় একটি বড় শিমুল গাছ আছে। আমরা সেই শিমুল গাছে উঠে দেখব কি হয়। এই বলে তারা 5 বন্ধু মিলে সিদ্ধান্ত নিল। উদ্দেশ্য ছিল কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটায় তা স্বচক্ষে দেখা। বেশ কঠিন অভিযান। ওরা সংখ্যায় 5 জন। মুরব্বী ও অভিভাবকদের অজান্তে তারা 5 জনেই সিদ্ধান্ত নিল, কারণ কোনো মুরব্বী এই অভিযানে ছেলেদের যেতে দেবে না। এক চাঁদনি রাতে ওরা 5 জন শিমুল গাছের মগডালে বসে অপেক্ষার প্রহর গুনছে, কখন তারা খুনের সেই রোমহর্ষক ঘটনা দেখবে। গভীর রাত পেরিয়ে অনেকক্ষণ হয়ে এলো। এবার দেখল একটা কালো আকৃতির জন্তু, যার মুখটা অনেকটা হায়নার মতো এবং দেহ মানুষের আকৃতির। জন্তুটার পুরো দেহ বড় বড় লোমে ঢাকা, আর তার উচ্চতা প্রায় 10-12 ফিটের মতো। আর জন্তুটার হাতে একটা সদ্য মৃত লাশ। জন্তুটা শিমুল গাছের তলায় এসে হাত থেকে লাশটিকে মাটিতে রাখলো। এবার দেখা গেল দানবটি তার ঘাড়ে বড় বড় দাঁত ঢুকিয়ে রক্ত চুষে খাচ্ছে। এই ঘটনা দেখে ওই 5 বন্ধুর মধ্যে একজন ভয়ে চিৎকার করে উঠল। আর তখনই হায়নার মতো জন্তুটি চোখের পলকে উধাও হয়ে গেল। এরপর এই ঘটনা 5 যুবক মিলে গ্রামের সবাইকে বলে দিল। এই ঘটনার সপ্তাহখানেক পরে একে একে ওই 5 যুবক বিভিন্ন দুর্ঘটনায় ও কালাজ্বরে মারা গেল। এরপর একজন হুজুর ওই গ্রামের 4 কোণায় 8টা তাবিজ আর শিমুল গাছের গোড়ায় একটি কবচ পুঁতে দিলেন। সেই থেকে এই গ্রামে আর কোনো অঘটন ঘটেনি। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।